গুড মর্নিং। কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 9:45 আর আকাশ দেখে মনে হচ্ছে বাজে 12টা। যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম তখন গিয়ে ভিডিওর ডিটেলে দেখলাম যে সত্যি করে দেখি তো বাজে কটা, কারণ ভয়েসটা 2-3 বার করে কাটতে হয়েছে টাইমিংয়ের জন্য। তো গিয়ে দেখছি 9:47 বাজে, কিন্তু এত রোদ উঠেছে দুপুর 12টাকেও হার মানিয়ে দিচ্ছে। তো এদিকে তোমরা একটু খেয়াল করলে দেখতে পারবে, আর অবশ্যই তোমরা আজকে কমেন্ট করে জানিও তো আমার বাগানে কয় রকমের ফুল ফুটেছে। আর অবশ্যই যেহেতু আজকে আমরা একটুখানি বিপত্তারিণীর ব্রত করছি ঘরে, তো সে কারণে 13 রকমের ফুল প্রয়োজন ছিল, 13 থেকে বেশিই হয়েছে আজকে। তো এদিকে দেখো মা কিন্তু ফুলটা পারছে। তো যেহেতু গত মঙ্গলবারে আমার একটা অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলতে পারো, অল্পেতে রক্ষা পেয়েছি আমি, আরও বেশি হতে পারতো। তো সেই কারণে যেহেতু মাথায় এখনও সেলাই করা আছে, তো সেই কারণে না আমি খুব ভালো করে স্নান করতে পারিনি যে পুজোটা আমি দেবো, যেহেতু মাথা ভেজাতে পারিনি না। আর আমার মাথা ভিজিয়ে না স্নান করতে পারলে না নিজেকে কীরকম জানি একটুখানি পাপি পাপি মনে হয়, বুঝলে তো। সে কারণে না আমি পুজোতে আজকে আর এগোইনি, যেহেতু জোগাড়জান্তি সমস্ত কিছু করে নিয়েছি। আর এ মাসে 2খানাই ডেট ছিল, শনিবারটা কিছুতেই পসিবল ছিল না, কারণ বুঝতেই তো পারছো মাথার এরকম যন্ত্রণা। ভেবেছিলাম সোমবার যদি সেলাইটা কেটে দিত তাহলে আমি মঙ্গলবারে ভালো করে মাথা ভিজিয়ে স্নান করে আমি পুজোর জোগাড়জান্তিটা করতে পারতাম। কিন্তু মা বলল ঠিক আছে তাহলে আমি করে দেব, সমস্যা নেই, যেহেতু পুজোর জোগাড় হয়ে গেছে। আর মা ছাড়া না আমি সত্যি এই কাজগুলি মা ছাড়া আর কেউই করবে না, সত্যি কথা বলতে যেটা। আর এদিকে দেখো আমি মা ফুল তুলছে এদিকে আমার পেছনে, আর আমি কিন্তু বলতে গেলে ক্যামেরার পেছনে মা ফুল তুলছে, আর আকাশ ইতিমধ্যে এত কালো হয়ে নামছে, একটুখানি টিপটাপ পড়ছেও জানো তো। তো সেই কারণে মা বললো যে জামাগুলি শুকনো আছে সেগুলি তুলে নে, নাহলে বৃষ্টি যদি হুড়মুড়িয়ে চলে আসে আমি কোনো দিকেই কুলকিনারা করতে পারবো না। আর ওই মাথা ফেটে যাওয়ার পর থেকে না ছাদেও আমি আসছি খুব কম, কারণ ছাদও পিচ্ছিল হয়ে যাচ্ছে সে কারণে। আর এদিকে দেখো একটা পার্সেল এসেছে, এটা আমার ছোট্ট সোনার জন্য এসেছে। তো পার্সেলে কি আছে চলো সেটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। এখানে ছিল তোমার অনেকগুলি খেলনা। ও যেহেতু একটু করে ধরতে শিখছে, খেলতে শিখছে, তো সেই কারণে ওর জন্য বেশ কয়েকটা টয়েস অর্ডার করেছে। আর অনলাইনে দেখবে জিনিসপত্রগুলি ভালোই পাওয়া যায়, বেশ সুলভ মূল্যেই পাওয়া যায়, তাই না। আর এদিকে মা দেখো পুজোর জোগাড়জান্তিটা করছে। ওই যে বললাম আজকে আমি পুজো করার কথা ছিল কিন্তু করতে পারিনি, আর মায়ের সাথে কিন্তু মিঠিও যাবে জোগাড়জান্তি করতে। তো সেই কারণে আমি মিঠিকে এখানে একটুখানি দুধ এবং মুসলি দিয়ে দিয়েছি, সে এটা খেয়ে স্নানে যাবে, স্নান করে ওর দিদনের সাথে ও হেল্প করবে। আর এদিকে আমি রান্নার জোগাড়জান্তি করে নিচ্ছি। রান্নার জন্য আজকে যেহেতু পুজো হচ্ছে ঘরে, সে কারণে একটু নিরামিষ খাবো। তো নিরামিষে আজকে কি করব বলো তো, পোলাও আর কিছু একটা ভাজা বড়া করে নেব, আর তার সাথে করে নেব পনির বাটার মশলা করে নেব। তো যে কারণে পনিরটাকে রান্না করার জন্য দেখো কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল, তার মধ্যে একটুখানি বাটার দিয়েছি জিরে এবং অনেকটা পরিমাণে তোমার গরম মশলার মধ্যে ওই এলাচ আর দারচিনি ছিল সেটা দিয়েছি। আর দিয়েছি কিছুটা কাজু বাদাম, এরকমভাবে হাফ করে দিয়েছি, না হলে মিক্সিতে পেস্ট করতে অসুবিধে হয়। আর দিয়েছি বেশ কয়েক টুকরো আদা এবং কাঁচা লঙ্কা। আর অবশ্যই এই আদা কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে টমেটোর দানাগুলি আমি ফেলে দিয়েছি। আমি টমেটোর দানা তরকারিতে দিই না, আর পেস্টও করি না। টমেটোর দানাটা খেলে নাকি গা হাত পা ব্যথা করে, তো সেই কারণে আমি এই টমেটোর দানাটা ফেলেই রান্না করি সব সময়। আর এই মশলাটার মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি, আর লবণ তো ছিলই, আর হলুদ দিচ্ছি না এই তরকারিটাতে, এর তরকারিটা একটুখানি সাদা সাদাই হবে। আর এদিকে দেখো এবার মশলাটাকে আমি ভেজে তুলে নিয়েছি। তোমরা কিভাবে রান্না করো, যে যার নিজের মন মর্জি মতো রান্না করো সেটা জানি, তবে আমার এই রান্নাটা একদিন অবশ্যই করে ট্রাই করে দেখতে পারো, বেশ ভালোই হয় কিন্তু খেতে। তারপর মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে পেস্ট করে নিচ্ছি ভালো করে, একটু করে ঠান্ডা জল দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। তারপর পেস্টের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাই চলো। এই যে একদম স্মুথ পেস্ট হয়ে গেছে। এবার ওই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে তার মধ্যে পেস্টটা দিয়ে দিয়েছি। দেখো পেস্টটা এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এই মুহূর্তে কিন্তু আমি আঁচটা মানে গ্যাসের আঁচটা একদমই কম করে দিয়েছি, কারণ একদম বাড়িয়ে দিলে মশলাটা নিচে লেগে যাবে, একদম পোড়া পোড়া একটা
একটা গন্ধ, বাজে গন্ধ হয়ে যাবে, সেটা আর খেতে ভালো লাগবে না। তো মশলাটা একটুখানি নাড়াচাড়া করে তার মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর পুজোর জন্য একখানা দুধ আনা হয়েছিল, যেটা অল্প একটুখানি লেগেছে, তারপর সেটাকেও দিয়ে দিলাম এই তরকারিটাতে। এটা দুধ দিয়ে রান্না করলেই ভালো লাগে। তো একটুখানি দেখো এদিকে নাড়াচাড়া, বেশ ভালো করে নাড়াচাড়া করে পনিরটাকেও দিয়ে দিয়েছি। তারপর এই যে আমার পনিরের তরকারিটা, পনির বাটার মশলাটা রেডি হয়ে গেছে। আর এটা এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে 1 চামচ বাটার দিয়ে দেব। এই তরকারিটা বাটার দিয়েই রান্না করতে হয়, কিছু করার নেই আমার। এটা যেভাবে রান্না করতে হয় ঠিক সেভাবেই করেছি, আর বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো আমি পোলাওর জন্য ওই বাসন্তী পোলাও করব, সেই কারণে চালটাতে একটুখানি আদার পেস্ট দিয়েছি, আর বেশ কয়েকটা এলাচ এবং দারচিনি থেতো করে দিয়েছি, আর লবণ, হলুদ এবং চিনি দিয়ে, আর অবশ্যই করে ঘি দিয়ে এটাকে, চালটাকে মেখে বেশ অনেকটা সময় রেখে দেবো, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময়। এটা চালটা মেখে তারপর আমি আমার ছোটো মেয়ের কাছে যাব, ঘরদোর গোছাবো, ছোটো মেয়েকে স্নান করাবো, সমস্ত কিছু করাবো। আর এদিকে দেখো চালটা মাখা হয়ে গেছে, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে, এদিকে আবার এসেছে বৃষ্টি, তো ঢাকা চাপা দিয়ে চলো এবার ঘরে যাই, ঘরের সমস্ত কাজ বাজগুলা গুছিয়ে নিই। আর আজকে মেয়ে এবং ঘরের কাজ সমস্তটাই আমাকে একা ম্যানেজ করতে হচ্ছে, যেহেতু মা পুজোর কাজ করছে, তো সেই কারণে মা ওকে ধরতে পারছে না। মা বারবার বলছিল আমার কাছে দে, আসল কথা কি বলো তো, মা একা একা অনেকটা কাজ করছে, তো মারও তো দেরি হয়ে যাচ্ছে বলো। আর এখন যদি ওকে আবার ধরতে হয় তাহলে এটা হয়ে যাবে একটু সমস্যাদায়ক। আর ওর বাবা ঘরে নেই, থাকলে ওর বাবা অবশ্যই করে ওকে একটুখানি দেখতো। তো সেই কারণে আমাদের দুজনার হয়েছে আজকে একটুখানি হ্যাট্রিক ডে বলতে পারো, একটুখানি চাপের দিন। তো এদিকে দেখো এবার সোনা রাত্রেবেলা যে জামা কাপড়গুলো পরে ঘুমিয়েছে সেগুলাকে একটুখানি ধুয়ে দেব, যার জন্য নিচে ফেলে দিলাম। আর এই কাঁথাটা সোনার নিচে বিছিয়ে দিই প্রত্যেক দিন রাত্রিবেলা, তো সেই কারণে এই কাঁথাটাকেও রেখে দিয়েছি। আর কয়েকটা পলিথিনের প্যাকেট জমেছে, সেই প্যাকেটগুলিতে করে ওর ডাইপারগুলো ফেলতে হয়, সেই কারণে এটা রেখে দিলাম এখানে। আর তারপর না ওই ঘরটা গুছিয়ে নিচ্ছি, ঘর গুছিয়ে নিয়ে তারপর মেয়েটাকে স্নান করাবে। এখন ওই ঘরে ওর দিদিয়ার সাথে আছে, খেলা করছে মনে হচ্ছে। আমি ইতিমধ্যে বলতে পারছি না যে ও কী করছে, যাকে যা খুশি তা করুক। এখন আমি আগে ঘরটা গুছিয়ে নিই। আর মাথাটা না শ্যাম্পু করতে পারছি না, মাথায় জল দিতে পারছি না, এতটা বাজে পরিস্থিতি হয়ে আছে আমার যে কি বলি। আজকে ওর বাবা বলছিল সেলাইটা কাটবে, তো সেই কারণে না একটুখানি স্বস্তি পেয়েছি যে সে মাথাটা অন্তত ভিজিয়ে স্নান করতে পারবো। আর আমি যেহেতু প্রতিদিন মাথা ভিজিয়ে স্নান করি, সেটা না করতে পারলে না আমার একদমই ভালো লাগে না। আর আমরা দেখো এদিকে সোফা টোফা সমস্ত কিছু ঝাড়াঝাড়ি হয়ে গেছে। আর এই সোফাতে প্রচুর পরিমাণে চুল, আমার মাথার চুলই, সেটা আর বলে লাভ নেই। ও প্রেগনেন্সির পর থেকে, ও হওয়ার পর থেকে এত পরিমাণে চুল পড়ছে মাথা থেকে যে কি বলি, মুঠো করে করে চুল পড়ছে। আর এদিকে ওর স্নান হয়ে গেছে, ওকে একটুখানি লোশন দিয়ে দিয়েছি, ক্রিম লাগিয়ে দিয়েছি। আর ওর ভাইটামিন ডির যে সিরাপটা থাকে সেটা ওকে খাইয়ে দেওয়া হয়েছে। এবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, কিন্তু হয়েছে কি আজকে বলো তো, মেয়ে আজকে ঘরে পুজো হচ্ছে বলে ঘুমোতেও চাইছে না। যাকে ভালোই হলো, বাচ্চা মানুষ দেখুক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আমি যদি আমার কাজগুলি সেরে আসতে পারতাম তাহলে বেশ ভালো হতো। আর এদিকে দেখো মা জোগাড় করে নিয়েছে পুজোর, যতটুকু আমাদের মানে আমার মায়ের দ্বারা হয়েছে ঠিক ততটুকুই মা করেছে। আর কি করবে বলো, ছোটো মোটো করে পাঁচালি পরে পুজোটা করা হচ্ছে। আর পাঁচালিটা ইতিমধ্যে না খুঁজে পাচ্ছিলাম না, তারপর ইউটিউব ঘেটে পাঁচালি বের করে মাকে দিলাম, মা পড়লো পাঁচালি, তারপর পুজো হলো। আর এদিকে দেখো আমার গোপোষণা কি সুন্দর লাগছে না, খুব সুন্দর লাগছে, কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। আর গোপোষণার দিকে তাকালে তো চোখ ফেরাতেই ইচ্ছে করে না, তাই না? আর এদিকে মাধব এবং রাধারানীও আছেন, আমার গুরুদেব, সকলকেই দেখে নাও। আর এদিকে দেখো আমি এবার রান্নাঘরে চলে এসেছি। তারপর রান্নাঘরে এসে এখন পোলাওটা রান্না করে নেব। একটা বড় ডেচকি বসিয়ে দিয়েছি, না হলে পোলাওটা না ঝরঝরে হয় না। তো সেই কারণে দেখো দিয়ে দিলাম কড়াই নয় এই ডেচকিতে একটুখানি তেল দিয়েছি, তেলের মধ্যে একটুখানি ঘি দিয়ে তারপর তোমার দিয়ে দিয়েছি কয়েকটা লবঙ্গ, আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কাজু এবং কিশমিশ।
দশমিশ, তার মধ্যে ওই যে মেখে রাখা চালটা দিয়ে দিয়েছি। এবার চালটাকে খুব ভালো করে ভেজে মাপ মতো দিয়ে দিলাম জল। এবার এটা আস্তে আস্তে ফুটতে থাকবে। প্রথমে একদম উঁচু জাল করে দেব, তারপর জালটাকে হালকা করে দেব, তাহলেই হয়ে যাবে। আর এভাবে পোলাও রান্না করলে বেশ ভালো লাগে খেতে, জলটাও থেকে যায় ভাতের মধ্যে, বেশ ভালোই লাগে। আর পোলাওয়ের চালটা যখন মানে গোবিন্দভোগ চালটা যখন ভাতের মাড় ঝরিয়ে করি না, তখন এতটা বেশি টেস্ট হয় না। এভাবে পোলাওটাই আমার ভালো লাগে। আর মিঠি এসে বলছে, মা দেখো একটা স্কুইরেল এসে বসেছে বেল গাছে। তো সে আবার একটুখানি ভিডিও করলো, বলছে দেখো কি সুন্দর, আসলেই সুন্দর। ও না দেখছে কোন বেলটা পেকেছে, কোন বেলটা খাওয়া যায়। আসলে বেলগুলিতে এখনও কাঁচা, সে কী করে খাবে বলো। আর এই যে আমি এখানে ভাত নিয়ে নিয়েছি, মিঠির থালাতেই নিয়ে নিয়েছি ভাত, সেই কারণে একটুখানি অগোছালো লাগছে ভাত। আর তার সাথে যা ছিল তো দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে বিকেলবেলা প্রসাদ খাচ্ছি। তো চলো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।